হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের তোমাদেরকে দেখাবো যে সারাদিন বাড়িতে আমি কি কি কাজ করি। তো সকালবেলা উঠে দেখো গরুর গোবর আর পুকুরের কাদামাটি দিয়ে ঘর গোবর দিতে শুরু করেছি। তো শুধু রান্নাঘরটুকু, বাদ বাকি সব জায়গায় সিমেন্ট করা, রান্নাঘরটুকু শুধু গোবর দেবো। তো চলে এসেছি ঘরেতে, এটা আমার রুম। তো দরজা দিয়ে দিয়েছি বলে ভালো করে দেখা যাচ্ছে না, তো ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপরে লাইটটা জ্বেলে নিই, তারপর ভালো দেখা যাবে। তো দেখো একটু শাড়িগুলো গুছিয়ে নিই, একটু বিছানাটা ঠিক করে নিই, তারপরে তো আর অন্যান্য কাজে হাত দিতেই হবে। তো শাড়িও গুছানো হয়ে গেছে, বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এবারে মেঝেটা একটু মুছে নিই। পিছনে আবার কে ডাকছে। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার যাবো জল নিয়ে আসতে। তো জলও নিয়ে আসা হয়ে গেছে, আর একটু কলটা একটু দূরে, দুটো একসাথে আনি। তো একটা এনেছি আর একটা ওখানে আছে। এবার একটু ব্রাশটা করে নিই। ব্রাশ না করলে সে গালে থেকে গন্ধ হয়ে যায় না, গা গুলায়। ব্রাশ করতে করতে যাচ্ছি সবজি তুলতে গিয়ে দেখি আমার দিদি শাশুড়ি সবজি তুলছে, মানে বরের ঠাকুমা। তো দেখো কলমি শাক, ভেন্ডি, পুঁই শাক সব রকম আছে এখানে। তো এই আমাদের পুকুরে এক বালতি জল তুলে নিয়েছি, কারণ ভাতেতে দিতে হবে। উনুনে গোবর দিয়ে দিয়েছি বাইরে। সকালে কি খাবো? একটা কলা খাবো আর একটু বিস্কুট খাবো। সকালে না খেলে আবার শরীর আর চলে না কাজ করতে। খেয়ে নিলাম, বাইরে দিকে দেখছি কে ডাকছে, তো একটু জল খেয়ে নিলাম। এবার সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। সেজ কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, বরমশাই, শাশুড়ি, দাদু শ্বশুর সবাই খাচ্ছে। তো স্নান করে চলে এলাম, সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। মন্দিরে যেতে হবে, চলে এলাম মন্দিরে। দেখো মা লক্ষ্মী নারায়ণ আর মঙ্গলচণ্ডী। খাওয়া যায় না, জবা দিয়ে দেওয়া হয়ে গেল। এটা হলো ময়ূরের পালক, ঠাকুরকে হাওয়া করছিলাম, আর প্রণামটাও সেরে নিলাম। তো আমাদের মন্দিরের ঠাকুরগুলো কেমন দেখতে বলো তোমরা, দেখো ঠাকুরগুলো কেমন। এইবারে খেতে এসেছি পান্তা, না কি দিয়ে খাচ্ছি, কলার পান্তা খাচ্ছি। এবারে করবো রান্নার জোগাড়। তারপর চাল বের করে নিয়েছি, এদিকে সবজিও কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি, মাছগুলোও কেটে নিয়েছি, নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি মাছগুলো। মাছ দিয়ে শুরু করে দিয়েছি। দেখো এবার একটা তরকারি হচ্ছে, ওখানে মাছ ভাজা হচ্ছে। আর এত গরম পড়েছে, দেখো ঘামে ঘাম ঝরে যাচ্ছে। তিনটে উনুনে একসাথে রান্না করি, খড়ের জাল। পিছনে ভাত হয়, দুপুরে দুটো তরকারি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো দুপুরেও খাওয়া হয়ে গেছে। এই দেখো বাটনা বাটতে বাটতে শুভ্রর অবস্থা দেখো, ওর ঘুম পেয়ে গেছে। টাটা দাও, টাটা টাটা টাটা। হরি বল হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ টাটা টাটা। টাটা। ও এখন ছোট, সবে 1 বছর বয়স। চলো বিকাল হয়ে গেছে, বিকালে এবার জামা প্যান্টগুলো গুছাই। বরমাসায় জামা প্যান্ট, শুভ্রর জামা প্যান্ট, আমার জামা প্যান্ট সব কিছু গুছাতে হয়। তার মাঝখানে একটু মাথাটাও ছেড়ে নিই, একটু সিঁদুর করতে হয়, নাহলে কি আর স্বামী ভক্তি করা হয়। চুলগুলো এত জড়িয়েছে, ছাড়াতেই সমস্যা হচ্ছে। আমি সারাদিনে একবারই মাথা ছাড়ি, বিকালবেলা করে। আর শাঁখা আর সিঁদুরেই তো আমাদের জীবনের সব কিছু। চলো একটু সিঁদুর পরা যাক। ঘরের ভিতরে পড়ছি তো একটু অন্ধকার মতো। চুলটাও বেঁধে নিয়েছি। বিকালের কাজ করতে হবে এবারে।
2টো ডাবর জল একসাথে আনছি। সকালেও এনেছি, বিকালেও এনেছি। 4বার থেকে 5বার আনতে হয় 2 ডাবর করে জল, নইলে হয় না। কারণ বাড়িতে 14 জন মেম্বার, একটু গরম লেগেছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর বিকালবেলা ভাতগুলো একটু জল দিয়ে দিলাম, নইলে পান্তা ভাতে খারাপ হয়ে যাবে, পান্তা ভাতটা ভালো মতো হবে না। বিকালের জল দিয়ে দিলাম ভাতে জল ঢালতে দেখি শুভ্র উঠে গেছে। তো ওকে একটু ড্রেস পরিয়ে দিলাম, কেমন তাকিয়ে আছে, তারপর হাই উঠছে, সবাই ঘুম থেকে উঠেছে, ওকে তো একটু আদর করতে হবে না, সব দিকে তো দেখতে হবে। এত গরম পড়েছে না, ওই জন্য হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছে। ও বলছে বাড়ির দিকে বেরোবেরি করতে যাবে। এবার ঝাড় দিয়ে দিচ্ছে, রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর উঠান ঝাড় দেবে। রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিই। এবার চলে এলাম বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও অনেকটাই বেলা আছে, তো সকাল সকাল কাজ সেরে নিচ্ছি, সেই জন্য, কারণ সন্ধ্যা না হতে হতে শুভ্র কাঁদে। তো বিকালের বাসনগুলো মেজে আনলাম, খুন্তিটা পড়ে গেছে। এবার রাতে কী হবে, রুটি। 14 জন মেম্বার, হাফজন খায় রুটি আর হাফজন খায় ভাত, কারণ আমি নিজেই রুটি খাই না। অনেকটা আটা মাখিয়েছি, 4-5 জনের জন্য ভাত করব, বাকি জনের রুটি করব। তো আটা মাখানো হয়ে গেল, এবার উনুনটা একটু গোবর দিয়ে নিই, কারণ রান্না করার পরে উনুনটা গোবর দেওয়ার সময় পাইনি, সেই জন্য এখন উনুনটা মুছে নিলাম। উনুন না মুছে তো আর রান্না করা যায় না। তো রুটি আর আলু তরকারি করব, আলুটাও কাটছি। দেখো আলুটা এরকম গোল গোল করে কাটছি, আলুর তরকারি আর রুটি করবো বলে। তো আলুটাও কাটা হয়ে গেছে, একটু ভাত বসিয়ে দিয়েছি একবারে, আর একবারে রুটি করছি, তারপরে তরকারিটা করে নেব। তো সবাই দেখো টিভি দেখছে, এটা ননদ, এই শাশুড়ি কোথায় চা খাচ্ছে। তো রাতেও খেতে দিয়েছি, সেটা কাকি শাশুড়ি পুজো খাচ্ছে। তো সারাদিনে সব কাজ শেষ, বড়মশাই ঘুমিয়ে পড়েছে, আমার শুভ সোনা ঘুমিয়ে পড়েছে। এবার আমার পালা, আমারও ঘুম এসে গেছে চোখে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।